বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনুমতি। ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? দেখছি সেই তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খরজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াবো এবং তোমরা নিশ্চিতরূপে জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব কঠোরতর ও অধিকতর স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে। আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। আর যারা তার কাছে আসে এমন ঈমানদার হয়ে যার সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্তবা। বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশ দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়, সেখানেই তারা চিরকাল থাকবে। এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয়। আমি মূসার প্রতি এই মর্মে ওহী করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ নির্মাণ করো। পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয়ও করো না। অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। ফেরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি। তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া নাজিল করেছি। বলেছি, আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না, তা না হলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফিরে তুমি ত্বরা করলে কেন? তিনি বললেন, এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও। বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি, তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেয়নি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? না তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তা ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফেরাউনীদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি, এমনিভাবে সামেরীও নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করলো একটি গোবৎস, একটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য। অতঃপর মূসা বলে গেছে। তারা কি দেখে না এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি উপকার করার ক্ষমতা রাখে না? হারুন তাদেরকে পূর্বেই বলেছিল, হে আমাদের কম, তোমরা তো এই গোবৎস দ্বারা পরীক্ষার নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তার দয়াময়, অতএব তোমরা
আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো।